নতুন কাহিনী, বিক্রম বেতাল, গল্পে গাথা মঞ্জুরি, বিক্রম বেতাল, সবার মনের রূপকথা, বিক্রম বেতাল, স্বপ্নেরই ঝরা পাতা। বিক্রম বেতাল। জীবনের মোড়কে গল্প হাজার, নীল লাল সাদা কালো রঙের বাহার, কল্পনায় রূপকথায় মিলে একাকার, তাই নিয়ে আসছে পর্দায় এবার বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল, বিক্রম বেতাল। বহুকাল আগে উত্তরায়ণ ও দক্ষিণায়ন নামে দুই প্রতিবেশী রাজ্য ছিল। দুই রাজ্যের মধ্যে বহুদিনের শত্রুতা ছিল। দক্ষিণায়নের রাজা শশীমুখের একমাত্র পুত্র চন্দ্রাধীপ, আর উত্তরায়ণের রাজা শিখিমুখের একমাত্র কন্যা রাজকুমারী চন্দ্রাবতী। একদিন উত্তরায়ণের রাজা তার একমাত্র কন্যার স্বয়ম্বরের ব্যবস্থা করলেন। রাজা ঘোষণা করলেন, শর্ত একটাই, যে ব্যক্তি 2 রাত্রি রাজকুমারীর কক্ষ পাহারা দিয়ে তাকে নিরাপদে রাখতে পারবে, তার সাথেই রাজকুমারী চন্দ্রাবতীর বিবাহ দেওয়া হবে। এবং এও বললেন, যারা সক্ষম হতে পারবেন না তাদের আমি বন্দি করে কারারুদ্ধ করে রাখব। এই সংবাদ সমস্ত প্রতিবেশী রাজ্যে ছড়িয়ে পড়ল। শুনেছি উত্তরায়ণের রাজকুমারী অপরূপ সুন্দরী, এই জগতে তার মতো সুন্দরী আর নেই। রাজকুমারীকে বিবাহ করতে পারলে ভবিষ্যতে উত্তরায়ণের রাজত্ব পাওয়া সম্ভব। না 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 না, স্বয়ম্বর সভায় আমায় যেতেই হবে। প্রণাম মহারাজ, আমি আপনার প্রতিবেশী রাজ্য কিরিটপুরের রাজার একমাত্র পুত্র কীর্তিধর। আমি আজ রাতে পাহারায় থাকব। ঠিক আছে, দেখো চেষ্টা করে। না, রাজকুমারী নিশ্চিন্তেই ঘুমোচ্ছেন। এত রাত্রে শুধু শুধু জেগে পাহারা দেবার কোনো প্রয়োজন নেই, বরং গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, এ কি? রাজকুমারী কোথায় গেলেন? রাজকুমারী, রাজকুমারী! ও, রাজকুমারী কক্ষে নেই? তবে তুমি ব্যর্থ হয়েছ। তাই শর্তানুযায়ী তুমি এখন আমার হাতে বন্দী। প্রহরী, একে এখনই কারারুদ্ধ করো। একে একে সমস্ত রাজা ও রাজকুমারীরাই ব্যর্থ হয় এবং রাজবন্দী হয়। একদিন দক্ষিণায়নের রাজকুমার স্থির করে সে যাবে উত্তরায়ণে। আমি উত্তরায়ণের স্বয়ম্বর সভায় যেতে চাই মা। কি বলছিস তুই? তোর পিতা জানলে কি হবে জানিস? শত্রু রাজ্য উত্তরায়ণে যাবি তুই? তুমি চিন্তা করো না মা, আমি সেখানে ছদ্মবেশে যাব। মা, আমি যদি রাজকুমারীকে বিবাহ করতে পারি, তবে আমাদের 2 রাজ্যের শত্রুতা আত্মীয়তায় পরিণত হবে। তবেই ঘুচবে এতদিনের শত্রুতা। যাই, ওই গাছের নিচে একটু বিশ্রাম নেই।
কে তুমি? এই জঙ্গলে দাঁড়িয়ে কাঁদছো কেন? আমি ত্রিতলিকা। দাঁড়িয়ে কোথায়? সাধে কি আর কাঁদছি? বাধা আছি যে। বাধা কেন? আমি আমার মনিবের ঘরের চাল ফুটো করে দিয়েছি, তাই মনিব আমায় কাছ থেকে তাড়িয়ে দিয়েছে আর এখানে বেঁধে রেখেছে। আহা, আরে কাঁদছো কেন? এই নাও, আমি দড়ি খুলে দিচ্ছি। এই নাও। শান্তি? ধন্যবাদ মহাশয়। কিন্তু এবার বলো তো, তুমি ঘরের চাল ফুটো করলে কি করে? উমা, তুমি জানো না আমি ইচ্ছে করলে তাল গাছের সমান লম্বা হতে পারি। মনের ভুলে আজ ঘরের মধ্যে দাঁড়িয়েই লম্বা হতে গেছি, আর অমনি ব্যাস। এই বাবা, আবার কি হলো? আমি এখন কোথায় যাব? ঠিক আছে, ঠিক আছে, তুমি আমার সঙ্গেই চলো। তুমি আমার কাছেই থাকবে, কেমন? তাই নাকি? তা বেশ, চলো। তারপর চন্দ্রাদীপ ত্রিতলিকাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলল উত্তরায়ণের পথে। কিছুটা পথ চলার পর ওহে, অনেকটা তো পথ এলাম, এবার এখানেই একটু বিশ্রাম নেওয়া যাক। সেই ভালো। দয়া করে আমাকে যদি কিছু ভিক্ষা দেন, সারা দিন কিছুই আহার জোটেনি। এমন সুন্দর স্বাস্থ্য, কর্মঠ শরীর নিয়ে তুমি ভিক্ষা করছো? আগে আমাকে কেউ কাজ দেয় না। কেন কাজ দেয় না কেন? চুরি করো নাকি হে? আগে না, কারণ আমাকে সবাই ভয় পায়। ওমা, ডাকাত নাকি? না না, আমি আমার চোখ দুটো ইচ্ছে মতো বড় করতে পারি, একেবারে বট গাছের মতো, আর তাই দেখে সকলেই ভয় পায়। হো, বুঝেছি, তাই তোমার নাম বটাক্ষ। কই দেখি তুমি কেমন চোখ বড় বড় করতে পারো। এই দেখো। ওরে বাবা, ভয় পাবারই কথা। চলো বটাক্ষ, আজ থেকে তুমিও আমার সঙ্গী। তারপর রাজকুমার ত্রিতলিকা ও বটাক্ষকে সঙ্গী করে এগিয়ে চলল উত্তরায়ণ রাজ্যের দিকে। হঠাৎ তারা দেখে মারো 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 মারো, দাঁড়াও, দাঁড়াও, ওরে বাবা রে, মেরে ফেললে রে, বাঁচাও বাঁচাও। দাঁড়াও 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 দাঁড়াও, আরে আরে এই দাঁড়াও, কি হয়েছে? তোমায় সকলে তাড়া করছে কেন? এই যে এই যে পেয়েছি পেয়েছি। এই ছেড়ে দিন ব্যাটাকে, ছেড়ে দিন বলছি। ওটাকে গা ছাড়া করা দরকার, নইলে সব না খেয়ে মরবো। সে কি? তা কেন? আরে মশাই, খাওয়া খাওয়া, বুঝলেন? দিন রাত শুধু খাই 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 খাই, একেবারে গা খালি করে দিল বেটা। ও থাকলে আর কেউ আমরা খেতে পারবো না। ওটাকে এখনই তাড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখনই তাড়াও, এখনই আজই তাড়াও, হ্যাঁ, হ্যাঁ, এখনই তাড়াও। আরে আরে ওকে কোথাও তাড়াতে হবে না, তুমি আমার সঙ্গে চলো বৃকোদর। তারপর রাজকুমার চন্দ্রাদীপ তিন সঙ্গীকে সঙ্গে করে উত্তরায়ণের উদ্দেশ্যে রওনা দিল এবং অবশেষে সেখানে পৌঁছে। প্রণাম মহারাজ, আমি রাজকুমারীর কক্ষ পাহারা দিতে চাই। কে তুমি? আমি এক বণিক পুত্র। স্বয়ম্বরের কথা শুনে, আপনার শর্ত শুনে এখানে এসেছি মহারাজ। তবে ব্যর্থতার পরিণতির কথাও নিশ্চয়ই শুনেছ আশা করি। হ্যাঁ মহারাজ, আমি সব জেনেই এখানে এসেছি। ঠিক আছে, তুমিও একবার চেষ্টা করে দেখো। তবে মহারাজ, আমার একটা অনুরোধ আছে। বলো কি অনুরোধ? আমার সঙ্গীরা প্রাসাদের বাইরে আমার জন্য অপেক্ষা করে রয়েছে, আমি তাদের সঙ্গে একটু দেখা করে আসতে চাই। ঠিক আছে, যাও যাও, দেখা করে এসো। ব্যর্থ হলে তুমি তো আর ফিরতে পারবে না তাদের কাছে। ধন্যবাদ মহারাজ। আরে ওই তো বন্ধু এসে গেছে। কি হলো, মহারাজ অনুমতি দিলেন? তাই তোমাদের বলতে এলাম, তোমরা এবার ফিরে যাও। এখন আমার ভবিষ্যৎ অনিশ্চিত, তাই
বাহ বন্ধু, আমাদের অসময়ে আমাদের পাশে দাঁড়িয়েছো, আমাদের বাঁচিয়েছো। না বন্ধু, আমরা এই প্রাসাদের বাইরে তোমার জন্য অপেক্ষায় রইলাম। আর কোনো প্রয়োজন পড়লে একবার দেখো দেখো, আমরা ঠিক পৌঁছে যাব তোমার কাছে। ঠিক আছে বন্ধুরা, আমি তবে এখন আসি। তারপর মহারাজের অনুমতি পেয়ে চন্দ্রাধীপ রাজকুমারীর কক্ষ পাহারা দিতে লাগলো। উফ, এতটা পথ হেঁটে আসা, তারপর আবার সারা রাত জেগে পাহারা দেওয়া, বড় ক্লান্ত লাগছে। শোনো শোনো, বন্ধু যেমন রাজপ্রাসাদের ভিতরে পাহারা দিচ্ছে, আমরাও তেমন বাইরে পাহারা দেব। কি করে? শোনো, আমি লম্বা শরীর নিয়ে প্রাসাদের পাঁচিলের পাশে দাঁড়িয়ে থাকি, উপর থেকে সব কিছু দেখা যাবে। হ্যাঁ, আমি বরং আমার ভুঁড়ি ফুলিয়ে তা দিয়ে প্রাসাদের দরজা আটকে রাখি, কি বলো? হ্যাঁ হ্যাঁ, পালিয়ে যাবে কোথায়? আমি ঠিক দেখে ফেলবো না? এভাবে চলতে থাকলো পাহারা। রাজকুমার চন্দ্রাধীপ প্রাসাদের ভিতরে, আর তার 3 বন্ধু প্রাসাদের বাইরে সারা রাত পাহারায় রইল। রাজকুমারী কোথায়? রাজকুমারী, রাজকুমারী! না 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 না, সবাই জানতে পারলে মুশকিল হয়ে যাবে। আগে আগে বন্ধুদের গিয়ে জানাই। বন্ধুরা, বন্ধুরা ওঠো! বন্ধুরা, কি হয়েছে? কুমারী কক্ষে নেই। কোথায় গেল এখনই খুঁজে বের করতে হবে। সকাল হলেই সকলে জানতে পেরে যাবে। আমি জানি বন্ধু, কোথায় রাজকুমারী। হ্যাঁ, তুমি জানো? রাজকুমারী এক ভ্রমরের রূপ নিয়ে তার কক্ষের জানলা দিয়ে বেরিয়ে উড়ে চলে গেল। হ্যাঁ, তা গেলেন কোথায়? এখান থেকে 100 যোজন দূরে এক জলাশয়ে পদ্ম ফুলের মধ্যে লুকিয়ে বসে আছেন তিনি। ভোর হয়ে আসছে, এতটা পথ এত অল্প সময়ে যাব কি করে? চিন্তা করো না, আমরা এখনই পৌঁছবো সেখানে। হ্যাঁ, ভারী আশ্চর্য তো, অদ্ভুত ব্যাপার। চলো বন্ধু, রাজকুমারীকে ধরে আনি আমরা। ঠিক আছে, ঠিক আছে, চলো। বন্ধু, এত পদ্মের মধ্যে সঠিক কোন ফুলের মধ্যে রাজকুমারী লুকিয়ে রয়েছে বুঝবো কি করে? দাঁড়াও, আমি দেখছি। বন্ধু, এই যে এইখানে এই ফুলের মধ্যে আছে। কই? হ্যাঁ, ওই তো। ত্রিতলিকা, এখনই দিনের আলো ফুটবে। মহারাজ জানতে পারলে আর রক্ষে থাকবে না। শিগগিরই প্রাসাদে চলো। হ্যাঁ, এখনই পৌঁছে দেব তোমায়। মা, মারে। প্রণাম মহারাজ। থাক থাক বাবা। বাহ, তুমি তো ভালোই পাহারা দিয়েছো। প্রথম রাতের পরীক্ষায় তুমি যথার্থভাবেই উত্তীর্ণ হলে। দ্বিতীয় রাত, আজই রাজকুমারের অন্তিম পরীক্ষা। অতন্দ্র পাহারায় রাত জাগে তারা, রাত ঘনিয়ে আসে। বন্ধু, বন্ধু, কি হয়েছে? বন্ধু, রাজকুমারী কক্ষে নেই। হ্যাঁ, কই দেখি। তাই তো, এখন কি হবে?
কোথায় রাজকুমারী? ওই নদীর জলে রূপলি মাছের রূপ নিয়ে লুকিয়ে আছে। তবে চলো এখুনি। এত জলের মধ্য থেকে মাছরূপী রাজকন্যাকে ধরবে কি করে বন্ধু? দাঁড়াও দাঁড়াও, আমি নদীর সব জল শুষে নি। ওই তো রাজকুমারী। কিন্তু কিন্তু এই কাদার মধ্যে নামবো কি করে? দাঁড়াও বন্ধু, তুমি পরীক্ষায় সফল হয়েছ, তাই তোমার সঙ্গেই আমি আমার একমাত্র কন্যা চন্দ্রাবতীর বিবাহ স্থির করলাম। ধন্যবাদ মহারাজ, তবে আমার একটি কথা বলার আছে। বলো, কি বলবে? মহারাজ, আমি কোনো বণিক পুত্র নই। আমি দক্ষিণায়নের রাজা শশীমুখের একমাত্র সন্তান যুবরাজ চন্দ্রাধীপ। দুই রাজ্যের শত্রুতা দূর করার জন্যই আমি ছদ্মবেশে এখানে এসেছি। আমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তাই আশা করি আপনিও আপনার কথা রাখবেন। মহামন্ত্রী, আয়োজন করো। আমি মহা সমারোহে আমার একমাত্র কন্যার সঙ্গে রাজকুমারীর বিবাহ দেব। মহারাজ, রাজকুমার চন্দ্রাধীপ কিন্তু অন্যায় পথে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। সে নিজ গুণে নয়, বন্ধুদের সহযোগিতায় রাজকুমারীকে ফিরিয়ে এনেছে। এ কিন্তু ভারী অন্যায় মহারাজ। আর অপরদিকে মহারাজ শিখিমুখ সব জেনে, অর্থাৎ শত্রু রাজ্যের রাজকুমার জেনেও তাকে সেই মুহূর্তে বন্দী করলেন না কেন? পরিবর্তে মন্ত্রীকে আদেশ করলেন একমাত্র কন্যার বিবাহ মহা সমারোহে আয়োজন করতে। বেতাল, রাজকুমার চন্দ্রাধীপ যদি সমস্ত ঘটনা মহারাজের কাছে গোপন রাখত, তবে সে অন্যায়ভাবে সক্ষম হয়েছে একথা বলা যুক্তিসঙ্গত হতো। সে কিন্তু নিজ স্বার্থে নয়, দুই রাজ্যের মঙ্গলের স্বার্থে ছদ্মবেশে আসে। আর মহারাজ সব শুনে তাকে বন্দী করার পরিবর্তে তার সাথেই রাজকুমারীর বিবাহ স্থির করে। কারণ প্রথমত সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, আর দ্বিতীয়ত সে সৎ উদ্দেশ্য নিয়ে দুই রাজ্যের দীর্ঘদিনের শত্রুতার অবসানের জন্যই এই রাজ্যে আসে। তাই একথা বলা ভুল রাজকুমার চন্দ্রাধীপ অসৎভাবে বা কোনো অসাধু উদ্দেশ্য নিয়ে উত্তরায়ণ রাজ্যে এসেছিল। মহারাজ, তুমি এবারও সঠিক উত্তর দিয়েছ, কিন্তু আবার তুমি কথা বলে ফেলেছ। তাই শর্ত অনুযায়ী আবার আমি চললাম মহারাজ, আমি চললাম। বেতাল, বেতাল যেও না, যেও না বেতাল, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল, বেতাল তুমি যেও না। বেতাল, বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও, আমি আসছি। বেতাল যেও না, আমি আসছি। বেতাল, আমি আবার বেতালকে ধরে আনবো। তোমাদের সঙ্গে দেখা হবে আগামী সপ্তাহে এই দিন এই সময়। বেতাল যেও না, দাঁড়াও দাঁড়াও বেতাল।